গুড মর্নিং এভরিওয়ান। আমি অনন্যা। অনন্যার পৃথিবীতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আরেকটা নতুন দিন শুরু করছি। আর আজকে হলো শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে 8টা। তাহলে চলুন আজকের দিনটা শুরু করা যাক। সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়ে স্কুলের জন্য রান্না বসাচ্ছি। আর বাবাই খেয়ে স্কুলে যাবে, যার জন্য ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর এখানে আলু কেটে নিচ্ছি, আলু সেদ্ধ দেবো। আর দেখতেই পাচ্ছেন মাছ আছে, গোটা মাছ আছে, মাছটা আমাকে কেটে নিতে হবে। অনেক কাজই আজকে আমার জন্য অপেক্ষা করে আছে। তাহলে চলুন আপনাদের সঙ্গ নিয়ে এক এক করে কাজগুলো করে নিই, আর আপনারাও দেখতে থাকুন সেই কাজগুলো। আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। তাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যারা তা করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলেও কিন্তু সেটা নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এখন মাছ কাটতে এসেছি। আর ফার্স্ট টাইম এই বটিটাতে মাছটা কাটবো। তার আগে দেখে নিচ্ছি বটিটা, মানে মাছটার মধ্যে আঁশ আছে নাকি। মানে আঁশ টাশ ছাড়িয়েই নিয়ে এসেছে, শুধু আমি মাছটা কাটবো। আর এই মাছটা কাল থেকে ফ্রিজে রাখা ছিল, যার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বরফ ছাড়তে যাই হোক, ওগুলো মানে হয়েই থাকে কাজ করতে করতে। এবারে হলো ভালোভাবে মশলাটা মেখে নেওয়ার পরে এবারে কলা পাতাটাকে আমি ভালোভাবে সেঁকে নেব। দেখুন এবারে কলা পাতাটাকে সেঁকে নিচ্ছি।
কারণ যখন পাতুরির মাছটা দিয়ে মুড়বো, কলা পাতা যদি সেকে না নিই তাহলে ওটা ফেটে যাবে, মুড়তে পারবো না। আর সেকে নিলে কলা পাতাটা নরম হয়ে যাবে, তাহলে মোড়ার সময় ওটা ফেটে যাবে না এবং মশলাটাও বেরিয়ে যাবে না। যার জন্য কলা পাতাটাকে ভালো করে সেকে নিতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কলা পাতার রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এইভাবে সেকে নিতে হবে, এপিট ওপিট করে ভালো করে সেকে নেব। এরপরে মশলাটার মধ্যে মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়ে ওই যে কলা পাতাটা সেকেছিলাম ওর ওপরে মশলায় মাখানো মাছটা দেব। আর আপনাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য হয়তো বৃষ্টির আওয়াজ আপনারা একটু পাবেন। তা দেখুন মশলা মাখানো মাছটা দেওয়ার পরে এবং অল্প পরিমাণে একটু মশলা দিয়ে দিয়েছি, আর তার ওপরে একটা একটা কাঁচা লঙ্কা বসিয়ে দিয়ে এবারে ভালোভাবে পাতাটাকে মুড়ে নেব। মুড়ে নিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো যাতে না খুলে যায়, খুলে মশলাটা যাতে না বেরিয়ে যায়। দেখছেন এইভাবে যে মুড়েছি, এটা যদি আমি পাতাটা সেকে না নিতাম তাহলে কিন্তু এই পাতাটা মোড়ার সময় ফেটে যেত। সেকে নিয়েছিলাম বলে আর ফাটছে না। যাই হোক, ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নিয়ে এইবারে তেলে তাওয়ার মধ্যে তেল দিয়ে ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে নেব। এবার দুপুরে লাঞ্চের সময় খেতে বসেছি, আর ভাবলাম যে রেসিপিটা যখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে কেমন দেখতে হয়েছে সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করি, মানে করাটা উচিত আমার। যার জন্যই এই সময় আমি ক্যামেরাটা অন করেছি। আর মিমির খাওয়া হয়ে গেছে এবং ওর ঠাম্মারও খাওয়া হয়ে গেছে। এখন আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে খেয়ে নিচ্ছি। আর তরকারিটা অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার আপনারা বানিয়ে দেখবেন কেমন হয়েছে, এবং তারপরে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 6:30। এখন আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে যাচ্ছি আমার হাজবেন্ডের এক বন্ধুর মেয়ের অপারেশন হয়েছে, তো নার্সিংহোমে ভর্তি আছে, ওকেই দেখতে যাচ্ছি বাচ্চাটাকে। বাচ্চা বলতে আমার বড় মেয়ের থেকে 1 বছরের বড়। তো ওকেই দেখতে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর নার্সিংহোমে ঢোকার পরে আমি আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ বুঝতেই পারছেন সবাই তো আর ক্যামেরার সামনে কমফোর্টেবল নয়। এই যে নার্সিংহোমে চলে এসেছি,
এবার নার্সিংহোম থেকে বেরিয়ে আমরা রেস্টুরেন্টে এসেছিলাম। ভাবলাম বাচ্চাদের জন্য বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাই, কারণ প্রায় রাত্রি 8টা বেজে গিয়েছিল আর বাড়িতে এসে রান্না করার মতন মানে বাড়ি আসতে আসতেই প্রায় 8:30 বেজে গিয়েছিল, যার জন্য ভাবলাম যে বাইরে থেকে খাবার নিয়ে যাই। আর আগের দিনে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ফার্নিচারের শোরুমটার দেখিয়েছিলাম, সেই শোরুমটা এর পাশেই রেস্টুরেন্টটা আছে। তা ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। আর এই যে রেস্টুরেন্টে বসে আছি তারই ভিডিও একটু তুলেছিলাম ক্লিপটা। পেছনে এই যে লোকটা বসে আছে বারবার আমার দিকে তাকাচ্ছিল, যার জন্য আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি। তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম। আর কি নিয়ে এসেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর কি নিয়ে এসেছিলাম পনির মশলা আর চিকেন হান্ডি। মোটামুটি খারাপ খাবারগুলো খারাপ না, তো ওই পনির মশলাটা একটু তেতো তেতো লাগছিল, যার জন্য আমরা কেউ খেতে পারিনি, ওটা সাইডে রেখে দিয়েছিলাম। একটু চিকেনটা দিয়েই সবাই খেয়েছি। তাহলে চলুন রাতের ডিনারটা করে নিই। করে নিয়ে বাসন কুসন ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এবারে ঘুমোতে যাব, কারণ আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে। মিমি স্কুল আছে, বাবা স্কুলে যাবে, মানে রোজকার এটা কাহিনী। তো সকাল থেকে আপনাদের সঙ্গে কিছু কাজ আমি শেয়ার করতে পারলাম না, কিন্তু মানে এইভাবেই আজকের দিনটা আমি শেয়ার করলাম। ভাবছিলাম অনেকদিন পরে ভাবলাম যে আজকে একটা ব্লগ শেয়ার করব, কিন্তু যাই হোক কী ব্লগ শেয়ার করলাম বুঝতে পারলাম না, মোটামুটি হলো। আর আজকের ঝটকাটা আমার সারা জীবন মনে থাকবে, প্রচণ্ড জোরে ঝটকা খেয়েছিলাম। এইভাবেই সারাদিনটা কেটে গেল। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। কালকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং গুড নাইট।